আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিসা পাওয়ার পরপরই আদার্স সবকিছু গোছগাছ করা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য। আর বাসায় মেহেদি নেই, বাসায় মেহেদি নেই এটাও ফ্যাক্ট না অ্যাকচুয়ালি। যেহেতু বাইরে যাব, যদিও মেডিকেল পারপাসে, বাট একটু ঘোরাঘুরিও তো করে আসবো, এই জন্য মেহেদি অর্ডার করেছি যে মেহেদি লাগাবো ইনশাল্লাহ যাওয়ার আগে। তো এটা আনার পরে অ্যাকচুয়ালি খোলারই সময় পাচ্ছিলাম না, সবকিছু নিয়ে আর কি খুবই বিজি দিন যাচ্ছে। তো আমি মেহেদি নরমালি এখান থেকেই নেই অনলাইনে। এটা কততম পারচেজ আমার মনেও নেই, সম্ভবত 5-6 বার হবেই, কারণ প্রতিবার ঈদের আগেও নেই, মানে যখনই লাগে আর কি মেহেদি ওদেরটা ইউজ করি। ওদেরটা ইউজ করতে আমার ভালোও লাগে, কালার হচ্ছে আমি যেটা চাই লং লাস্টিং হয়। সো যারা অনলাইনে মেহেদি পারচেজ করতে চান তারা এটাতে থেকে নিতে পারেন। আসলে অন্যান্য অনেক পেজও আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা থেকেও নিতে পারেন, বাট এটা রেজাল্ট আমি ভালো পেয়েছি, সো এটা বলছি। আর এটা কোনো প্রমোশন না অ্যাকচুয়ালি, আর তাদের মনে হয় না প্রমোশনের খুব দরকার হচ্ছে, এমনিতেই মোটামুটি অনেক বড় পেজ। তো এখানে ইনস্ট্রাকশন আছে, তো ইনস্ট্রাকশন গুলা তো আমি জানি, তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে। মানে অর্গানিক মেহেদির একটু বেশি রুলস ফলো না করলে কালারটা আর কি সুন্দর আসেও না, আবার হচ্ছে কালারটা লং লাস্টিংও হয় না। সো আমি মেনলি লং লাস্টিং হওয়ার জন্য এই মেহেদিটা ইউজ করি। অলমোস্ট 8-10 দিন যদি খুব বেশি পানি ইউজ না করা হয় তো ভালো থাকে। তো এখন এটাকে আমি হচ্ছে ডিপে রেখে দিচ্ছি অনলাইন, সরি, অ্যাকচুয়ালি অর্গানিক মেহেদি সবসময় ডিপে রাখতে হয়। তো নেক্সট মর্নিং আজকে এখন ব্রেকফাস্ট হচ্ছে ডিম ভাজি আর ঘি দিয়ে ভাত। তো গরম ভাতে হচ্ছে ঘি হলো তার কোনো কথা নেই, আর এখন যেহেতু একটু শীত শীত পড়ে গিয়েছে, সো এটা খেতে আরো মজা লাগে। ঘি দিয়ে ভাত আমার কাছে এমনিও মজা লাগে, ডিম না হলেও চলে। তো এখন সকালে নাস্তাটা করে নিব। সকালে নাস্তাটা করার পরে এরপরে আমি আপনাদের সঙ্গে হচ্ছে এয়ার টিকিট নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করবো চিন্তা করেছি। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না, কারণ গোছগাছ করা, প্যাকিং সবকিছু নিয়ে একটু বিজি সময় যাচ্ছে। আর প্যাকিং নিয়ে কিছু ঝামেলাও চলছে, বিশেষ করে ক্লোদিং সিলেক্ট নিয়ে, যে ওয়েদার কেমন হবে, যেহেতু আমরা চেন্নাই কখনো যাইনি, এটাই ফার্স্ট টাইম। তো খাওয়া দাওয়া করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এয়ার টিকিটের এক্সপিরিয়েন্সটা, আমরা কোথা থেকে টিকিট করলাম। অ্যাট ফার্স্ট আমরা ভিসা করার পরে যেটা করে ফেলেছি সেটা হচ্ছে এয়ার টিকিট করেছি আমরা শেয়ার ট্রিপের মাধ্যমে। তো এটা নিয়ে কিছুটা ইনফরমেশন শেয়ার করতে চলে আসলাম আপনাদের সঙ্গে। তো আমরা এয়ার টিকিট করেছি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের। তো যেটা আমরা দেখলাম, ইউএস বাংলার ওয়েবসাইটে যে আপনারা চাইলে চেক করতে পারেন, ওদের হচ্ছে ওয়েবসাইটে যেই প্রাইসটা দেওয়া তার চেয়ে হচ্ছে শেয়ার ট্রিপ থেকে আমরা টিকিট করার কারণে কিছুটা কমে করতে পেরেছি। অলমোস্ট পার টিকিটে হচ্ছে 1000 টাকা করে কম পড়েছে। তো এটাও আমার মনে হয় অনেক, কারণ এখানে যদি আপনি দুটো টিকিটে 2000 টাকাও সেভ হয়, এটা আপনি অন্য কাজে ইউজ করতে পারবেন। আর যেহেতু অপশন আছে, সো আমি বলবো যে অবশ্যই এই অপশনটা ইউজ করার জন্য। তো আর একটু কিছু ইনফরমেশন হচ্ছে বিভিন্ন ব্যাংকের কার্ডেও হচ্ছে কিছু ডিসকাউন্ট বা এরকম দিচ্ছে আর কি। তো ইস্টার্ন ব্যাংকের কার্ডে হচ্ছে সবচেয়ে বেশি ডিসকাউন্ট আমার জানা মতে চলছে এয়ার টিকিট পারচেজের ক্ষেত্রে। তো ওরা হচ্ছে 18% দিচ্ছে। তো আপনাদের যাদের হচ্ছে ইস্টার্ন ব্যাংকের কার্ড আছে বা পরিচিত কারো থাকলে, ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি কারো থাকলে, সো আপনারা ওই কার্ড ইউজ করে এয়ার টিকিটটা করে নিতে পারেন। তো এটাতে অ্যাকচুয়ালি খুবই সুবিধা হয়েছে। আর আমাদের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট ভেবেছিলাম আমরা শনিবারে যাব, বাট পরে ডিসিশন হয়েছে যে আমরা শনিবারে না, আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্রাইডেতে যাওয়াটাই খুব ইম্পর্টেন্ট। তো ফ্রাইডে টিকিট করার কারণে এখানে আবার একটু বেশি পড়েছে। তো আপনার যদি খুব বেশি দরকার না থাকে ফ্রাইডে না যাওয়া, তো ফ্রাইডে বাদে অন্য কোনো দিনে গেলে কিছুটা কম পড়বে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি দেখেন যে আপনাদের স্যাটারডেতে গেলেও হচ্ছে, সো সেক্ষেত্রে অবশ্যই স্যাটারডেতে টিকিট করবেন এবং এটাতে কিছুটা কমও পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ডিটেলস লেখা আছে এয়ারলাইন্সের শেয়ার ট্রিপের জন্য কি কি আমরা অ্যাকচুয়ালি 27 নভেম্বরে টিকিট করে ফেলছি। তো এটাই সবকিছু ইনফরমেশন রয়ে গিয়েছে। আর ভিসা তো আমরা পেয়ে গিয়েছি। অনেকে আবার মনে করছেন যে ভিসাটা আমরা আগে করে রেখেছি কিনা, রিসেন্ট টাইমে পেয়েছি কিনা। অ্যাকচুয়ালি আমরা আগে করিনি, আমরা অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমে পেয়েছি। সো আমি যেভাবে ইনফরমেশন নিয়েছি, ভিসাটি দিয়ে ফেলেছে। আমি যেসব ইনফরমেশন শেয়ার করেছি আপনারাও সেভাবে হচ্ছে ফলো করলে ইনশাল্লাহ আমাদের মতোই পেয়ে যাবেন ভিসাটা।
তো এই তো আজকের মতো এই পর্যন্ত। অ্যাকচুয়ালি অনেক গোছানো বাকি আছে, আর মানে ওয়েদারের ব্যাপারটা নিয়ে আমি খুব কনফিউশনে আছি। সো কারো যদি ইনফরমেশন জানা থাকে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, যে ইন্ডিয়াতে হচ্ছে চেন্নাইতে অ্যাকচুয়ালি ডিসেম্বরে ওয়েদারটা কেমন থাকে, এটা নিয়ে আমি খুব কনফিউশনে আছি। কারণ চেন্নাই নর্মালি গরম হিসেবে জানি, আমি অবশ্য গুগলেও টেম্পারেচার দেখেছি যে টেম্পারেচার মেবি 29-25 এরকমের মধ্যে থাকবে। তো এই টেম্পারেচারে তো শীত পড়ার কথা না, তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে। তো নর্মাল শীতের কাপড় নেবো কিনা, তো প্যাকিং এর বিষয়টা নিয়ে একটু টেনশনে আছি। তো চাইলে আপনারা অবশ্যই এই ইনফরমেশনটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আপনারা এই অ্যাপসটা অবশ্যই ইউজ করবেন, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক ভালো, অনেক সেভিংসের বিষয় আর কি। এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।